সুশোভন পাঠশালাতে সবাইকে স্বাগত। আজ আমরা দ্বিঘাতকরণীর বেশ কিছু অঙ্ক করব, যার মধ্যে এমসিকিউ, সত্য মিথ্যা এবং শূন্যস্থানের মতো অঙ্ক রয়েছে। এর আগে আমরা একচল মিশ্র দ্বিঘাত সমীকরণ, অনুপাত, রাশিবিজ্ঞান ও ত্রিকোণমিতির মতো অঙ্কগুলো করেছি। তোমরা চাইলে তার প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখতে পারো। চলো বেশি কথা না বলে এবার ভিডিও শুরু করা যাক। দেখো আমাদের প্রথম কোশ্চেনে কি বলেছে, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি করণী নয়। এবার করণী নয় জানতে গেলে করণী কী জিনিস সেটা একটু জানা ভালো। করণী হচ্ছে কোনো সংখ্যাকে যদি আমরা রুট দিয়ে লিখি, ধরো আমরা লিখলাম রুট এ, তাহলে এটা একটা করণী হবে যদি এর বর্গমূল না করা যায়। বর্গমূল না করা যায় মানে এটা যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়। ধরো আমরা যদি রুট 36 করি, তো এটা তো 6 হবে, কারণ 36 একটা পূর্ণবর্গ সংখ্যা। 36 হচ্ছে 6-এর বর্গ করলে 36 হয়। কিন্তু আমরা যদি 36-এর বদলে আমরা এখানে 31 লিখি, তাহলে দেখো এটাকে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় বলে এরকম কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে না বা স্বাভাবিক সংখ্যা পাওয়া যাচ্ছে না, যার জন্য আমরা বলতে পারি সেই দুটো গুণ করলে 31 হবে। তো এই রকম যদি সংখ্যা আসে তো তাকে বলা হবে করণী। আর যদি এরকম রুট 36-এর মতো সংখ্যা আসে, যার বর্গমূল করা সম্ভব, তাহলে সেটাকে করণী বলা হবে না। তো আমাদের দেখো এইখানে যে অপশানগুলো দিয়েছে, সেই অপশানগুলোর মধ্যে আমরা এই যে অপশান সিটাকে দেখতে পাচ্ছি, অর্থাৎ রুট 196, এটাকে যদি আমরা বর্গমূল করি, রুট 196কে যদি এরকম আমরা 2 দিয়ে ভাঙি, প্রথমে 2 দিয়ে যদি ভাঙি কত হচ্ছে 9, 8, আবার 2 দিয়ে ভাঙলে হচ্ছে 4, 9, এবার 7 দিয়ে ভাঙলে 7। তো আমরা দেখতে পাচ্ছি রুট 196 মানে দুবার 2 পাচ্ছি আর দুবার 7 পাচ্ছি। আর আমরা কি জানি যে বর্গমূল রুটের ভেতরে যদি দুটো করে থাকে তাহলে একটা করে হয়, তো দুটো 2-এর জন্য একটা 2, দুটো 7-এর জন্য একটা 7, তাহলে আমরা পেয়ে গেলাম 14। সুতরাং রুট 196 মানে হচ্ছে 14। তো তাই জন্য অপশান সি হচ্ছে করণী নয়। বাকিগুলোকে বর্গমূল করা যায় না, সেই জন্য বাকিগুলো হচ্ছে করণী। দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে দেখো কি বলেছে, কোনটি অমূলক সংখ্যা নয়। অমূলক সংখ্যা নয় মানে নিশ্চয়ই তাহলে মূলক সংখ্যা হবে। তো মূলক সংখ্যা মানে যে কোনো ধরো সংখ্যা যাকে p/q আকারে লেখা যায়, সেগুলোই হচ্ছে তোমার মূলক সংখ্যা। তো এইখানের মধ্যে রুট 3 আছে, তার মানে এর বর্গমূল করা সম্ভব নয়, তাহলে এটা হলো অমূলক সংখ্যা। এখানেও দেখো রুট 3 আছে, এটাও হচ্ছে অমূলক সংখ্যা। এখানে দেখো রুট 2 আছে, রুট 2কেও বর্গমূল করা যায় না, এটাও অমূলক সংখ্যা। কিন্তু যেটা লাস্ট অপশানে দেওয়া আছে 5 + √9, দেখো √9 কে তো বর্গমূল করা যায়, আমরা জানি 3 স্কোয়ার করলে 9 হয়, তাহলে এখানে 5 + 3, তো 5 + 3 মানে কত হয়ে গেল 8। এবার 8কে আমরা কি লিখতে পারি, 8কে লিখতে পারি 8/1, তাহলে এটা একটা কী হয়ে গেল মূলক সংখ্যা, তার মানে অমূলক সংখ্যা নয়। তো অমূলক সংখ্যা নয় চেয়েছে বলে যেহেতু, তাহলে আমাদের উত্তর কী হবে, অপশান ডি, 5 + √9। এই অঙ্কটাই বলেছে রুট 125 থেকে √5 বিয়োগ করলে কী হবে। তো রুট 125কে প্রথমে আমরা ভেঙে নিচ্ছি, 125কে ভেঙে নিচ্ছি। 125কে প্রথমে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আসবে 25, আবার 5 দিয়ে ভাগ করলে আসবে 5। তাহলে রুট 125 মানে আমরা কি পেয়ে গেলাম, রুট 125 মানে পেয়ে গেলাম 2 বার 5 আর 1 বার 5, টোটাল 3 বার 5 মাইনাস √5। এবারে 2 বার 5 মানে কত, একটা 5 বাইরে বেরিয়ে যায় রুটের বাইরে, তাহলে 5√5 মাইনাস √5। এবারে 5টা √5 থেকে একটা √5 বিয়োগ হচ্ছে, তার মানে এখানে পড়ে থাকবে 4টে √5। এবারে আমাদের অপশানে দেখো যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু কোনো অপশানের সঙ্গেই মিলছে না উত্তরটা। তার মানে অনেকেই তাহলে ভাববে এটা কোনোটাই নয় উত্তর, কিন্তু এটা কিন্তু উত্তর রয়েছে। উত্তরটা আমাদের অন্য ফরম্যাটে দেওয়া আছে বলে চিনতে পারছি না। দেখো আমরা কি করতে পারি, আমরা এই যে 4টাকে রুটের ভেতরে যদি ঢোকাই, তাহলে এটা কী হয়ে যাবে 4 × 4 × 5 হয়ে যাবে না, কারণ বাইরে থাকলে ভেতরে ঢুকলে দুবার হয়। একই রকমভাবে যেমন দুটো ভেতরে থাকলে যখন বাইরে বেরোয় তখন একটা করে বেরোয়, একই রকমভাবে যদি সামনের সংখ্যাটাকে আমরা রুটের ভেতরে ঢোকাই তাহলে দুবার আসবে। এবার ধরো গুণ করো, তো গুণ করলে আমরা দেখতে পাচ্ছি এই দুটো গুণ করলে হচ্ছে 20, 20-র সঙ্গে যদি 4 গুণ করি তাহলে হয়ে যাবে 80। তার মানে আমাদের উত্তর হয়ে গেল √80, অপশান এ। এখানে দুটো শূন্যস্থান রয়েছে, আমাদের বার করতে দিয়েছে যে 7√11 সংখ্যাটি কী। তো এই সংখ্যাটি তো একটা অমূলক সংখ্যা, কেন কি বলো, √11 আছে, √11কে তো বর্গমূল করা যায় না, তাহলে এর উত্তর হয়ে যাবে অমূলক সংখ্যা।
আর দেখো তলায় যে অঙ্কটা দিয়েছে রুট 33 আর রুট 44, এই দুটি কী করণী? তো রুট 33কে আমরা কী ভাঙতে পারি? 3 ইন্টু 11 রুটের ভেতরে, আর এটাকে ভাঙতে পারি 2 ইন্টু 11। তো দুটো দুইয়ের জন্য একটা 2 বেরিয়ে গেল, তার এটা। কিন্তু এইখানের মধ্যে এই যে 3 ইন্টু 11 আছে, ওখান থেকে কিন্তু কোনো সংখ্যাই রুটের বাইরে বেরোবে না। তো তাহলে এইটা কিছু করার নেই, রুট 33ই লিখে রাখতে হবে। রুটের ভেতরের যে সংখ্যাগুলো রয়েছে, অর্থাৎ এখানে 33 আর এখানে 11, দুটো যেহেতু সেম নয়, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি অসদিশ করণী। অসদিশ করণী। কখন সদিশ করণী হবে? যদি ধরো সেম হয়। ধরো এখানে সামনে লিখলাম 2, তারপর লিখলাম রুট 7, আবার এইখানে ধরো লিখলাম 3 বা 13 লিখতে পারি, 13 রুট 7। তো তাহলে আমরা দেখো এই যে রুট 7 আর রুট 7 সেম, তাহলে আমরা বলতে পারি এটা কি সদিশ করণী। কিন্তু এর ক্ষেত্রে রুট 33 আর রুট 11 হওয়ার জন্য, দুটো আলাদা হওয়ার জন্য এটা হবে অসদিশ করণী। রুট 320কে আমাদের মিশ্র করণী রূপে প্রকাশ করতে বলেছে। তার মানে কিছুই নয়, ওই রুট 320 যে দিয়েছে, ওই 320টাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে 2 যদি জায়গায় ভাগ করি তাহলে এটা 160 হলো, আবার যদি 2 দিয়ে যায় তাহলে 80 হলো, আবার যদি 2 দিয়ে যায় তাহলে এটা 40 হলো, আবার যদি 2 দিয়ে যায় তাহলে এটা 20 হবে, আবার 2 দিয়ে গেলে 10 হবে, আবার 2 দিয়ে গেলে 5 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি রুট 320 মানে রুটের ভেতরে কতগুলো 2 আসছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, লাস্টে যেমন 5টা পড়ে আছে রুটের ভেতরে পড়ে রইল। এবার দুটো করের জন্য একটা করে বেরোয় বাইরে, তা দুটো 2-এর জন্য একটা 2, আবার দুটো 2-এর জন্য একটা 2, আবার দুটো 2-এর জন্য একটা 2। কিন্তু রুট 5 যেহেতু একটা আছে 5, তাই রুট 5টা ভেতরে রয়ে গেল। এবারে সব 3টে 2 গুণ করলে হয় 8, তাহলে হলো 8 রুটের ভেতরে 5, তাহলে 8 রুট 5 হচ্ছে আমাদের উত্তর। এখানেও দিয়েছে রুট 8-এর সঙ্গে কত যোগ করলে রুট 72 হবে। তো আগে রুট 8টাকে আমরা যদি সেই একই রকমভাবে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা 2 পাচ্ছি, আবার 2 দিয়ে গেলে আবার একটা 2 পাচ্ছি। তাহলে 8 মানে রুট 8 মানে আমরা কি পাচ্ছি? 2 ইন্টু 2 তার রুট, তার দুটো 2-এর জন্য একটা 2 বেরোলো, একটা 2 ভেতরে রয়ে গেল। তার মানে রুট 8 মানে 2 রুট 2। একই রকমভাবে যদি আমরা রুট 72টা ক্যালকুলেশন করি, তার মানে আমাদের 72টাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 72টাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কী হচ্ছে দেখি। 2 গেলে 36, 2 গেলে 18, আবার 2 গেলে 9, 3 3। তার মানে রুট 72 মানে আমরা রুটের ভেতরে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। এবারে দুটো 2-এর জন্য একটা 2 বেরোলো, এই দুটো 2-এর জন্য, আর দুটো 3-এর জন্য একটা 3 বেরোলো, আর একটা 2 যে পড়ে আছে সেই 2টা ভেতরে রয়ে গেল। তাহলে আমাদের উত্তর এসে গেল 6 রুট 2। এবার আমাদের প্রশ্নে বলেছে রুট 8-এর সঙ্গে কত যোগ করলে, তারপরে রুট 8 মানে কি? রুট 8 মানে হচ্ছে 2 রুট 2। 2 রুট 2-এর সঙ্গে কত যোগ করলে আমাদের পেতে হবে কত? পেতে হবে 6 রুট 2। তার মানে দেখো এই 2-এর সঙ্গে কত যোগ করলে 6 হচ্ছে? 4। তার মানে আমাদের উত্তর হয়ে যাবে 4, কিন্তু রুট 2টা পাশে বসে যাবে। তাহলে আমাদের কত উত্তর হবে? 4 রুট 2 যোগ করলে যোগফল 6 রুট 2 বা রুট 72 হবে। উত্তর তাহলে কী হলো? 4 রুট 2। এটা এইভাবে করতে পারো, 6 রুট 2 মাইনাস 2 রুট 2, তাহলে বিয়োগ করলে হয়ে যাবে 4 রুট 2। এটাই হলো আমাদের উত্তর। একই রকমভাবে এর পরের অঙ্কটা 243 দেওয়া আছে। এটাকে উৎপাদকে যদি বিশ্লেষণ করি, প্রথমে 3 যাবে, 81, আবার 3 যাবে, 27, আবার 3 যাবে, 9, আবার 3, আবার 3। তাহলে আমরা পেয়ে গেলাম রুট 243-এর মানে হয়ে গেল দুটো 3-এর জন্য একটা 3, আবার দুটো 3-এর জন্য একটা 3, আর রুটের ভেতরে একটা 3 পড়ে রইল। তাহলে এসে গেল 9 রুট 3। একই রকমভাবে 27টাকে যদি করি, এই যে আমাদের 27টা এখানে দেখতে পাচ্ছি, 27-এর মধ্যে কি দেখতে পাচ্ছি? একটা 3, দুটো 3-এর জন্য একটা 3 বেরোবে, আর একটা 3 ভেতরে পড়ে থাকবে। তার মানে 3 রুট 3। এবারে আমাদের দুটো বিয়োগফল বার করতে বলেছে, তার মানে আলটিমেটলি আমাদের বিয়োগ করতে হবে 9 রুট 3 থেকে 3 রুট 3 বিয়োগ। তাহলে উত্তর কত হয়ে যাচ্ছে দেখো, 9টা থেকে যদি 3টে বিয়োগ করি তাহলে 6টা হয়ে যায়, 6টা রুট 3। 6 রুট 3 হচ্ছে আমাদের উত্তর। এইখানে দুটো সত্য মিথ্যার অঙ্ক দিয়েছে। একটা দিয়েছে রুট পাই একটি দ্বিঘাতকরণী। তো দ্বিঘাতকরণীর সংজ্ঞা হিসেবে যদি বলা যায়, আগেও একবার বলেছিলাম যে রুটের ভেতরে
যদি মূলদ সংখ্যা থাকে, মানে মূলদ সংখ্যা মানে ধরো m2/3 আছে, তাহলে এটাকে বলা হবে একটা দ্বিঘাতকরণী। আবার ধরো রুটের ভেতরে আছে 5, তো এটাকেও বলা হবে দ্বিঘাতকরণী। কিন্তু রুটের ভেতরে যদি অমূলদ সংখ্যা থাকে তখন তাকে দ্বিঘাতকরণী বলা হয় না। তো পাই একটা অমূলদ সংখ্যা, তাই জন্য এটা দ্বিঘাতকরণী হবে না, তো এটা কী হবে, মিথ্যা হবে। কিন্তু এইখানে দেখো 22/7 দিয়েছে, তো এই 22/7 কিন্তু একটা কি মূলদ সংখ্যা, তো মূলদ সংখ্যা হলে কিন্তু এটা দ্বিঘাতকরণী হবে, তাই জন্য এটা কী হবে, এটা সত্য হবে। তাহলে আগেরটা মিথ্যা হলো, এটা সত্য হলো। একটা কথা বলে রাখি, এখানে দেখো পাই মানেই 22/7, তোমরা ছোটোবেলা থেকে পড়ে এসছো যে পাই আর 22/7 সমান, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে পাই আর 22/7 কিন্তু সমান নয়, কারণ পাই হলো অমূলদ সংখ্যা এবং 22/7 হলো মূলদ সংখ্যা। তো পাইয়ের একটা মান রয়েছে, পাইয়ের মান হচ্ছে 3.141592 এবং এটা চলতে থাকে, ডট ডট করে এটা চলতে থাকে, চলতে থাকে বলেই এটা হচ্ছে অমূলদ সংখ্যা। আর একই রকমভাবে 22/7কে যদি তোমরা ভাগ করো তাহলে কিন্তু উত্তরটা 3.1428, আরও কিছু সংখ্যা আছে কিন্তু এটা চলতে থাকে না, এটা এক জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে, বা শেষ না হলেও ওটা আবৃত্ত সংখ্যা হয়ে যায়, মানে একই সংখ্যা রিপিট হবে। তো সেই জন্য এটা হলো মূলদ সংখ্যা, কিন্তু পাইটা কিন্তু রিপিট হবে না, পাইটা চলতেই থাকবে, তাহলে পাইটা হলো অমূলদ সংখ্যা। যেহেতু দেখো এই সামনের পার্টটা এই 3.14 আর এখানেও দেখো 3.14 সমান সমান আছে, তাই জন্য আমরা মনে করি যে পাই প্রায় সমান কার সঙ্গে, 22/7 সঙ্গে। সেই জন্য যে কোনো বৃত্তর অঙ্ক করার সময় আমরা পায়ের জায়গায় কাটাকুটির সুবিধার্থে 22/7 বসিয়ে দিই। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা একটু বোঝার আছে, ভালো করে বুঝে নিলে অঙ্কটা তোমাদের সোজাই লাগবে। দেখো কি করা যায়। প্রথমে কী করছি, প্রথমে যেটা আছে আমরা লিখছি, তার সঙ্গে সঙ্গে √24টাকে এই সাইডে ভেঙে নিচ্ছি। √24 মানে আমরা কি জানি, √24 মানে আমরা দেখতে পাচ্ছি 2 গেলে 12, আবার 2 গেলে 6, আবার 2 গেলে 3, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3টে 2 আসছে, একটা 3 আসছে। তো এইটা আমরা কীভাবে লিখতে পারি, দুটো 2-এর জন্য একটা 2 বাইরে বেরোবে, আর 3 আর এই 2টা রুটের ভেতরে আটকে যাবে, তা 3 আর 2 গুণ করলে কত হবে, 6। তার মানে আমরা 24 মানে কী পেলাম, 2√6। এইবারে কি করছি, এইবারে এই 6টাকে এমন দুটো সংখ্যার গুণফল আকারে লিখবো যাদের আবার যোগ করলে 5 হয়। মানে কেমন দেখো, 6কে আমরা কি লিখতে পারি, 3 × 2, আবার 5কে কি লিখতে পারি, 3 + 2। তো এই 5টাকে লিখলাম যোগ আকারে আর 6টাকে লিখলাম গুণ আকারে। তোমাকে এরকমই সংখ্যা খুঁজতে হবে যাদের যোগফলটা হবে সামনেরটা এবং গুণফলটা যেটা রুটের ভেতরে আছে সেটা। তো আমরা এবারে সেটাকে চেঞ্জ করে নিই, তাহলে 5-এর জায়গায় লিখছি আমরা 3 + 2 প্লাস 2 দিয়ে রুটের ভেতরে লিখছি 3 × 2। আশা করি বোঝাতে পেরেছি। এইবারে রুটের ভেতরে মানে 3টাকে আমরা কি লিখতে পারি, 3টাকে লিখতে পারি √3 তার স্কোয়ার। রুট আর স্কোয়ার যদি একসঙ্গে থাকে তাহলে দুটো উঠে গিয়ে শুধু 3ই হয়ে যায়, তাই জন্য আমরা 3কে কী লিখলাম, √3 তার স্কোয়ার, প্লাস একই রকমভাবে যে 2টা আছে এটাকেও লিখতে পারি √2 তার স্কোয়ার, প্লাস এইবারে 2টা যেমন আছে রাখলাম, এবার √3টা আলাদা করে দিলাম, √2টা আলাদা করে দিলাম। বুঝেছো? আচ্ছা, এইবারে দেখো এইটা একটা ফর্মুলার মতো পড়ে গেল। এই ফর্মুলাটা হচ্ছে, এটাকে যদি a মনে করি তাহলে a স্কোয়ার, প্লাস এটাকে যদি b মনে করি তাহলে এটা হচ্ছে b স্কোয়ার, প্লাস 2ab। a মানে কাকে ধরেছি, a মানে হচ্ছে √3, b মানে √2। তাহলে এটা কিসের ফর্মুলা, এটা দেখতে গেলে আমাদের ফর্মুলা হয়ে গেল a + b তার হোল স্কোয়ার। এবারে রুট আছে বলে বাইরে একটা রুট দিয়ে দিলাম। এবারে a এর মান কত, a এর মান তো √3, আর b এর মান কত, b এর মান হচ্ছে √2, তাহলে √2 +√3 + √2 তার হোল স্কোয়ার। এবার স্কোয়ার আর রুট যদি একসঙ্গে থাকে, এই যে রুটটা আর এই যে স্কোয়ারটা একসঙ্গে থাকলে দুটোই উঠে যায়, তাহলে কি উত্তর হয়ে যাবে, উত্তর হয়ে যাবে √3 + √2। এটাই আমাদের উত্তর। এটা দেখে মনে হচ্ছে খুব শক্ত, কিন্তু এটা কিন্তু সোজা অঙ্ক। কেমনভাবে হবে দেখো, এটা জাস্ট হরের কর্ণ নিরসন করলেই হয়ে যাবে। তো যেটা আছে সেটা আমরা প্রথমে লিখি, 16 রুট নিচে 4 রয়েছে, -9 এখানে √4 নিচে 3 রয়েছে। তো আমরা কর্ণ নিরসন করতে গেলে কী করতে হয়, ওপর নিচে যেটা রয়েছে সেটা দিয়ে গুণ করে দিতে হয়। নিচে 4 রয়েছে মানে ওপর নিচে 4 দিয়ে গুণ করবো। একই রকমভাবে এদিকে 3 রয়েছে বলে ওপর নিচে আমরা 3 দিয়ে গুণ করবো। তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 16, ওপরে হচ্ছে √12, আর নিচেটা কি হয়, দুটো 4 আছে সে রুটের ভেতরে, তাহলে আমরা জানি রুটের বাইরে বেরিয়ে এলে একটা 4 হয়ে যায়,
মাইনাস 9, এটাও হয়ে গেল রুট 12, কিন্তু নিচে দুটো 3 আছে রুটের ভেতরে, তাই একটা 3 হয়ে গেল। তো এই 16 আর 4 যদি কাটি তাহলে এখানে হয়ে গেল 4, আর এখানে 9 আর 3 যদি কাটি তাহলে এখানে হয়ে গেল 3। তাহলে আমাদের কি এসে দাঁড়ালো? আমাদের দাঁড়ালো 4√12 মাইনাস 3√12। এবার 4খানা √12 থেকে যদি 3খানা √12 বিয়োগ করি তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে? 1খানা √12। তার মানে শুধুমাত্র √12 পড়ে রইলো। আর √12 মানই দেখো দেওয়া আছে 3.46। তাহলে আমাদের উত্তর কত হবে? উত্তর হয়ে যাবে 3.46। এটাই উত্তর। এটাও সেম পদ্ধতিতে হবে। আমাদের বার করতে দিয়েছে √3/5 মান কত হবে। তো আমরা কি করব? আমরা নিচে যেটা রয়েছে সেটা দিয়ে ওপর নিচে গুণ করে দেবো। তার মানে √5 যে 5টা রয়েছে সেই 5 দিয়ে ওপর নিচে গুণ করে দিলাম। তাহলে আমাদের চলে এলো, ওপরটা চলে এলো √15, আর নিচেরটা রুটের বাইরে চলে আসবে। তো রুটের বাইরে চলে এলে আমরা এই লাইনটাকে একটু বড় করে টেনে দিই, এই লাইনটা একটু বড় করে টেনে দিই, তাহলে এটা হয়ে গেল 5। এবারে √15 মানই দেখো দেওয়া আছে কত বইয়েতে? x। তাহলে x আর নিচে কত? 5। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশান সি, x/5। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দিয়ে দিয়েছে √3 + √2 = x যদি হয় তাহলে √3 - √2 কত হবে। তো এই অঙ্কটা করতে গেলে আমরা কি করতে পারি? প্রথমে যেটা বার করতে দিয়েছে সেটা লিখছি। এইবারে নিচে কিছু নেই, মানে আমরা জানি কি আছে, নিচে 1 রয়েছে। এইবারে ওপরে যেটা আছে অর্থাৎ √3 - √2 এর উল্টোটা দিয়ে অর্থাৎ √3 + √2 ওইটা দিয়ে ওপর নিচে গুণ করে দেবো, তাহলেই আমাদের অঙ্ক মোটামুটি হয়ে যাবে। তাহলে √3 + √2 দিয়ে আমরা ওপরেও গুণ করলাম, নিচেও গুণ করলাম, ব্যাস। ওপরটা দেখো একটা ফর্মুলা পড়ে গেল। ওপরটা তো ফর্মুলা চিনতে পারছো আশা করছি। এটা a যদি মনে করো a - b, আর এটা হচ্ছে a + b। তাহলে a - b a + b ফর্মুলা কী হয়? a² - b²। তার মানে হয়ে যাবে √3, এটা a লিখলাম তার স্কোয়ার, মানে a² হলো, মাইনাস √2, এটা b লিখলাম তার স্কোয়ার। আর নিচেটা যেমন আছে 1 দিয়ে গুণ করলে কী হয়? যা থাকে তাই হয়। এর ওপরটা √3 আর 2 মানে স্কোয়ার আর রুট যদি সেম থাকে, মানে একসঙ্গে থাকে, তাহলে উঠে যায়, তাহলে 3 হয়ে গেল। একই রকমভাবে 2-এর ক্ষেত্রেও পাওয়ারে দেখো রুটও রয়েছে আর স্কোয়ারও রয়েছে, তাহলে ওটাও 2 হয়ে যাবে। আর নিচে যেটা পড়ে আছে পড়ে রইল। ওপরটা ক্যালকুলেশন করলে হবে 1, আর নিচের এই মানটাই দেখো x দেওয়া রয়েছে, তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল? 1/x। তার মানে অপশান নাম্বার সি। এই গুণটা করতে গেলে আমরা ওই a + b এবং a - b যে ফর্মুলাটা অর্থাৎ a² - b², এই যে ফর্মুলাটা রয়েছে এইটা কাজে লাগিয়ে করলে তাড়াতাড়ি হবে। আমরা দেখো এইখানে আর এইখানে যে দুটো রয়েছে এই দুটোকে ফর্মুলা ফেলবো, এবং এইটাকে এবং এইটাকে একসঙ্গে নিয়ে ফর্মুলা ফেলবো। প্রথমে আমরা যদি নীল কালারটার ফর্মুলা ফেলি তাহলে ওটা কী হবে? ওটা হবে 5² মাইনাস √3 তার স্কোয়ার। এবার এটাকে এটা ব্র্যাকেটে দিয়ে রাখলাম। এবারে যদি আমরা পিঙ্ক কালারের যে পার্টটা রয়েছে সেইটা যদি আমরা ফর্মুলা ফেলি তাহলে হবে √3 তার স্কোয়ার মাইনাস 1² বুঝতে পেরেছ? প্রথমে এই দুটো নিয়ে ফর্মুলা ফেলা হলো, তারপরে এই দুটো নিয়ে ফর্মুলা ফেলা হলো। এবারে যদি আমরা অঙ্কটা করি, অঙ্কটা এবারে যদি সম্পূর্ণ করি আস্তে আস্তে, তাহলে 5² মানে কত হবে? 25। √3² মানে কত হবে? √3 হলে শেখালাম, রুট আর স্কোয়ার একসঙ্গে থাকলে উঠে যায়, তাহলে 25 - 3, আর এখানে হয়ে যাবে 3 - 1, কারণ 1² তো একই হয়। 25 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে এটা হয় 22, আর এখানে যদি 3 থেকে 1 বিয়োগ করি তাহলে হয় 2। 22কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হবে 44। তাহলে অপশান বি, উত্তর হয়ে গেল অপশান বি। দেখো 19 সালের একটা সংজ্ঞা পড়েছে, দুটি দ্বিঘাত করণী যোগফল ও গুণফল যদি মূলের সংখ্যা হয় তাহলে করণীদ্বয় কী করণী হয়? এটা তো তোমরা সবাই জানো, অনুবন্ধী করণী হয়, অনুবন্ধী করণী হয়। ওকে, দ্বিতীয়টাই বলেছে √8 × 3 × √2 এর মান কত? 14 সালে পড়েছিল। আচ্ছা, √8 মানে আমরা আগে একবার ভেঙে এরকম করে করেছিলাম, দেখেছিলাম 3টে 2 আসছে। তা 3টে যদি 2 আসে তাহলে আমরা এটাকে লিখতে পারি এই 2√2। তাহলে √8 মানে হয়ে গেল 2√2, 3টা যেমন আছে রেখে দিলাম, আর একটা √2 পড়েছিল রেখে দিলাম। তাহলে আমাদের এগুলো গুণ করলে কেমন হবে? এই 2-এর সঙ্গে এই 3 গুণ করলে হবে 6, তাহলে আমরা এখানে 6 লিখলাম। আর এই √2-র সঙ্গে √2 যদি গুণ করি, √2 গুণ করলে √4 হয়, তাহলে আমরা এখানে যদি লিখি √4, তাহলে 6 × √4 মানে আবার তো যেন 2 হয়,
তাহলে হয়ে গেল 6 × 2 মানে 12। তাহলে আমাদের গুণফল কত হয়ে গেল? 12। এরপরের অঙ্কটা দিয়েছে অনুবন্ধী করণী বার করতে বলেছে। অনুবন্ধী করণী বের করতে হলে শুধু রুটের আগেরটা চেঞ্জ করতে হয়, এটা মনে রাখবে। অনেকে এইটা ভুল করবে, কি করবে, এই মাইনাস দেখতে পেয়েছে উত্তর করে দেবে √5 + 4। কিন্তু এখানে কি দেখলে, অনুবন্ধী করণীর সংজ্ঞা কী বলে, যোগফল এবং গুণফল দুটোকেই মূলদ হবে। তো আগে ধরো এইটা লিখলাম, এর সঙ্গে ধরো আগে যেটা ছিল সেটা লিখছি, এটা যদি যোগ করলে দেখো এটা কেটে গেল, তাহলে কি মূলদ হচ্ছে? √5 আর √5 তো পড়ে রয়েছে, তাহলে কী করে মূলদ হবে? মূলদ হচ্ছে না। সুতরাং আমাদের যখন অনুবন্ধী করতে দেবে তখন আমরা রুটের আগেরটাকে চেঞ্জ করব। অর্থাৎ তাহলে কী হবে? অর্থাৎ হবে এই যে রুটের আগে দেখো কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এইখানটা হয়ে যাবে -√5 আর -4টা যেমন আছে রয়ে যাবে। তাহলে √5-এর আগেরটা চেঞ্জ হবে, বাকি যেমন আছে পড়ে থাকবে। তাহলে উত্তর হয়ে গেল -√5 - 4। এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে √72 আর √32 কত হচ্ছে বের করে নিতে হবে। প্রথমে আমরা 72টাকে একটু করে নিচ্ছি। 72কে যদি আমরা প্রথমে 2 দিয়ে যাই তাহলে হবে 36, আবার 2 দিয়ে গেলে হবে 18, আবার 2 দিয়ে গেলে হবে 9, 3 দিয়ে গেলে 3, আর 32টা যে রয়েছে 32টাকেও ভেঙে নিই আমরা। 2 গেলে হবে 16, 2 গেলে হবে 8, 2 দিয়ে গেলে হবে 4, 2 দিয়ে গেলে হবে 2। তাহলে √72কে আমরা কি লিখছি আগে দেখো, দুটো 2-এর জন্য একটা 2, দুটো 3-এর জন্য একটা 3, আর √2টা যেহেতু একটা 2 রয়ে গেল সেই 2-এর জন্য রুটের ভেতরে একটা 2 পড়ে রইল, মাইনাস √x যেমন হচ্ছে লিখলাম। 32টাকে লিখব, দুটো 2-এর জন্য একটা 2, আবার দুটো 2-এর জন্য একটা 2, আর রুটের ভেতরে একটা 2, যে তলায় যে 2টা পড়ে আছে ওইটা রয়ে গেল। তাহলে আমাদের এটা কত হয়ে গেল? 6√2 মাইনাস √x সমান 2 2 গুণ করলে হয়ে যাবে 4√2। এবারে আমরা কী করব, এক্সের মান বের করতে হবে। তো আমরা 6√2টাকে রেখে দিলাম, এই পার্টটাকে সমানের এদিকে আনছি। তাহলে সমানের এদিকে এলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে ওটা প্লাস ছিল, এদিকে আসলে এটা মাইনাস হয়ে গেল। একই রকমভাবে এইটাকে √x-টাকে আমরা সমানের উল্টো দিকে পাঠাবো। তো তাহলে যেহেতু এর আগে মাইনাস রয়েছে তাহলে সমানের ওদিকে গেলে এটা প্লাস হয়ে যাবে, মানে +√x। কিন্তু আমাদের প্লাস দিলেও হবে, না দিলেও হবে, তো দেওয়া থাক। 6 থেকে যদি আমরা 4 বিয়োগ করি, 6 থেকে 4 বিয়োগ করলে এখানে হবে 2√2 সমান কত হয়ে গেল? √x। কিন্তু আমাদের উত্তর হচ্ছে যে এক্সের মান কত হবে, তার মানে আমাদের এই 2টাকেও রুটের ভেতরে ঢোকাতে হবে। তো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এই 2টা যদি ভেতরে ঢোকায় তাহলে দুটো 2 হয়ে যাবে ভেতরে, জানো তো। ভেতরে থাকলে যখন বাইরে আসে তখন দুটোর জন্য একটা করে বেরোয়, আর বাইরে থেকে যখন ভেতরে ঢুকবে একটার জন্য দুটো করে ঢুকবে। তাই জন্য এখানে একটা 2-এর জন্য ভেতরে দুটো 2 হলো, আর একটা 2 তো এক্সট্রা পড়ে আছে, এই যে এই 2টা। এবার এই 2টা আমরা এখানে লিখে দিলাম, সমান দিয়ে কত হয়ে যাচ্ছে, এটা গুণ করলে দেখো √8 আসছে। 2 2 2 গুণ করলে √8 সমান দিয়ে √x যেমন আছে লিখলাম। এইবারে আমরা এখানে তুলনা করলে দেখতে পাচ্ছি, দেখো এইখানে দেখো x আছে, এখানে দেখো 8 আছে, দুজনের বাইরে রুট আছে। তাহলে আমরা কি বলতে পারি, x-এর মান কত? x-এর মান হয়ে যাবে 8, √8 নয় কিন্তু, x-এর মান হবে কিন্তু শুধুমাত্র 8। 3√7 আর 3 এটা গুণ করতে বলেছে। আচ্ছা, এই গুণ করার নিয়ম হচ্ছে বাইরের সঙ্গে বাইরের গুণ হবে, ভেতরের সঙ্গে ভেতরের গুণ হবে, অর্থাৎ 3-এর সঙ্গে 3 গুণ হবে, তার কত হবে 9, আর √7টা 1 এনে বসে থাকবে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা কিন্তু মিথ্যা দেওয়া আছে। এখানে যদি আমি আরেকটা গুণ দিই, ধরো এখন দিয়েছি 2√7, তাকে ধরো গুণ করতে হচ্ছে 3√2 দিয়ে। তো এটা যদি গুণ করি কেমন হবে, বাইরের সঙ্গে বাইরে গুণ হবে, তাহলে এটা 6 হলো, রুটের ভেতরের সঙ্গে ভেতর গুণ হবে, 7-এর সঙ্গে কার গুণ হবে 2, 7-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে হবে 14। তাহলে উত্তর হয়ে যাবে 6√14। বলছে কোনো করণী নিরসক উৎপাদকের সংখ্যা 1-এর অধিক হতে পারে না। এটা সত্য না মিথ্যা? এটা কিন্তু মিথ্যা। বলছে 1-এর অধিক হতে পারে কেন, দেখো আমি একটা উদাহরণ দিই। ধরো এখানে লিখলাম 3/√5, তুমি এখানে কী দিয়ে গুণ করবে? যদি হরের করণী নিরসনটা করতে চাও তাহলে উৎপাদক কী দিয়ে গুণ করবে? আমরা গুণ করবো √5 দিয়ে। তো √5 দিয়ে গুণ করলাম, তাহলে দেখো উত্তর হয়ে গেল 3√5, আর নিচেটা তো 5 হয়ে গেল। তো এটা যেমন হলো তেমন তুমি কি বলো তো, ধরো একই জিনিস লিখলাম, এবারে ধরো √5 দিয়ে গুণ না করে তুমি 2√5 দিয়ে গুণ করছো, ওপর নিচেও 2√5 দিয়ে গুণ করছো, তাহলেও কিন্তু উত্তর সেই সেমই আসবে, 6√5, আর নিচে দেখো কত হচ্ছে 2 × 5, সেই কাটাকুটি করো, সেই উত্তর চলে আসবে 3√5/5।
তো দেখো আগের ক্ষেত্রে √5 গুণ করলাম, দ্বিতীয় ক্ষেত্রে 2√5 গুণ করলাম। তুমি মনে করে 3√5ও গুণ করতে পারো, তুমি চাইলে 4√5ও গুণ করতে পারো। তার মানে আমরা দেখতে পাচ্ছি উৎপাদকের সংখ্যা একটাই যে হবে তার কোনো ব্যাপার নেই, একের অধিক হতেই পারে। এখানে বলেছে একের অধিক হতে পারে না, যেহেতু না বলেছে তাই জন্য এটা মিথ্যা হবে। যদি বলতে হতে পারে তাহলে এটা সত্য হতো। এখানে যে দুটো প্রশ্ন দিয়েছে সেই দুটো প্রশ্ন একবার দেখো। বলছে দুটি অনুবন্ধীকরণীর যোগফল সর্বদা মূলদ হবে, আর দ্বিতীয়টাই বলছে একই প্রশ্ন, গুণফলটা বলছে মূলদ হবে। আর এই যোগফল মূলদ হওয়া আর গুণফল মূলদ হওয়া এটাই হচ্ছে অনুবন্ধীকরণীর সংজ্ঞা, এটা হতেই হবে। তার মানে অনুবন্ধীকরণের ক্ষেত্রে যোগফলটাকেও মূলদ হতে হবে এবং গুণফলটাকেও মূলদ হতে হবে। তাহলে এটা কি দুটোই আমাদের সত্য। ওকে, এটা সংজ্ঞাই, এটা তোমাকে লিখতেই হবে আর কি। এই অঙ্কটা তো বইয়েরই অঙ্ক, তাও একবার যেহেতু 19 সালে পড়েছিল তাই একবার রিভাইজ করিয়ে দিচ্ছি। এই অঙ্কটা করতে গেলে আমাদের এবির যে ফর্মুলাটা আছে সেই এবির ফর্মুলাটা লাগালে সবচেয়ে সুবিধা। এবির ফর্মুলা কি? এবির ফর্মুলা হচ্ছে a+b/2 তার হোল স্কোয়ার মাইনাস a-b/2 তার হোল স্কোয়ার। তো এই ফর্মুলাটা এবি না দিয়ে আমাদের PQ দিয়ে দেওয়া আছে। তাহলে আমাদের ফর্মুলাটা হয়ে যাবে p+q/2। এবার p+qর মান কত? √13। তাহলে এখানে হয়ে যাবে √13/2 তার হোল স্কোয়ার মাইনাস, এবার হচ্ছে p-q/2। তা p-q মানে হচ্ছে √5, তাহলে /2 তার স্কোয়ার। এবারে যদি আমরা রুট করি, স্কোয়ার করি, তাহলে হয়ে যাবে এটা কি হয়ে যাবে, এটা √ আর স্কোয়ার একসঙ্গে থাকলে তাহলে আমাদের এটা 13ই হয়ে যায়, আর নিচেটা 2 স্কোয়ার করলে 4 হয়, মাইনাস একই রকমভাবে √ আর স্কোয়ার তুললে 5 হয়ে যায়, আর এটা 4 হয়ে যাবে। তার মানে যদি এটা লসও করি তাহলে এটা হবে 13 - 5, বিয়োগ করলে হয়ে যাচ্ছে 8/4। তা 8কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হবে 2। তাহলে আমাদের অপশান এ হচ্ছে সঠিক উত্তর। এই অঙ্কটা দেখো দিয়েছে PQ সমান 1, কিউর মান কত? তা কিউ সমান কত হবে? কিউ সমান হবে 1/p। এবার পি এর মান তো দিয়ে দিয়েছে, পি এর মান হচ্ছে 5√3, সবই ঠিক আছে। এবারে আমাদের সেই হরের কর্ণ নিরসন করতে হবে। তাহলে আমাদের √3 দিয়ে, এই যে √3টা রয়েছে এটা দিয়ে ওপর নিচে গুণ করে দেবো। তাহলে আমরা যদি গুণ করি, এখানে একটু অন্য কালি ইউজ করি, আমরা যদি এখানে গুণ করি √3 দিয়ে, তাহলে উপরেও √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরটা হয়ে গেল √3 আর নিচেটা হয়ে গেল 5 × √3 গুণ করলে 3 হয়, তাহলে √3 এটা হয়ে গেল 15। তাহলে উত্তর হয়ে গেল √3/15। আচ্ছা, এই অঙ্কটাই বলেছে √2 + √3 এবং √4 + 1 এইটার মধ্যে কে বৃহত্তম। এটা সত্য মিথ্যার অঙ্ক, আমাদের বলেছে এটা বৃহত্তম, এটা হচ্ছে কিনা বৃহত্তম সেটা আমরা দেখব। তো এই ধরনের বৃহত্তম অঙ্ক দিলে আমরা কি করে দেবো, দুটোকেই আমরা হোল স্কোয়ার করে দেবো। মানে √2 + √3 এটাকে হোল স্কোয়ার করে দেবো, একই রকমভাবে √4 + 1 সেটাকেও হোল স্কোয়ার করে দেবো। তো প্রথমটা যদি হোল স্কোয়ার করি কি আসছে, √2 তার স্কোয়ার প্লাস 2 √2 √3 প্লাস √3 তার হোল স্কোয়ার। ওকে, এটা হচ্ছে a + b হোল স্কোয়ারের ফর্মুলা, a² + 2ab + b স্কোয়ার। তো √2 স্কোয়ার করলে এটা 2 হয়ে যায়। এটা যদি গুণ করি হচ্ছে 2, রুটের ভেতরে 2 আর 3 গুণ করলে হবে 6, প্লাস এটা যদি 3-এর মাথায় যে রুট রয়েছে আর স্কোয়ার রয়েছে করি, √3কে যদি স্কোয়ার করি তাহলে এটা আমাদের 3 হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এই 2 আর এই 3 যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি 5, প্লাস আর বাকি যেটা পড়ে আছে 2√6, এটা বসিয়ে দিলাম। একই রকমভাবে নিচেরটাকে যদি আমরা হোল স্কোয়ারের ফর্মুলা পেলি, তাহলে √4 তার স্কোয়ার প্লাস 2 √4 × 1 প্লাস 1 স্কোয়ার। এবার হচ্ছে √4 স্কোয়ার করলে আমাদের এটা শুধু 4 হয়ে যায়, প্লাস যেটা পড়ে আছে লিখছি 1 স্কোয়ার করলে 1 হয়ে যায়। এবারে 4 আর 5 যদি 4 আর 5 নয় 4 আর 1 যদি যোগ করি তাহলে আমাদের হয়ে যায় 5, তাহলে এটা 5 করলাম প্লাস 2 √4। তো এবার এইখানে দেখো, আচ্ছা কি দেখবে, এইখানে দেখো 2√6 এসছে আর এখানে দেখো 2√4 এসছে। তো কে বড়? দেখেই বোঝা যাচ্ছে √6টা বড় √4-এর থেকে। সুতরাং আমাদের উত্তরের মধ্যে কোনটা বড় হবে? আমাদের উত্তরের মধ্যে এইটা বড় হবে, √2 + √3 এইটা বৃহত্তম হবে। যেহেতু আমাদের অন্যটা দেওয়া আছে সুতরাং এটা কি হবে, মিথ্যা হবে।
এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাদের 1/x এর মানটা বের করতে হবে। তো আগে আমরা 1/x এর মানটা বের করছি। 1/x সমান কী হবে? 1/x এর মানটা বসিয়ে দিই 2 + √3। এবারে কি করব? আমরা অনুবন্ধী দিয়ে গুণ করব। তো অনুবন্ধী দিয়ে গুণ করছি, দেখো। তো এই লাইনেই করে দিচ্ছি, 2 - √3 দিয়ে গুণ করছি। নিচেও গুণ করতে হবে এবং ওপরেও গুণ করতে হবে। একই জিনিস দিয়ে ওপর নিচেও গুণ করলাম। ওপরটা তো 1 রয়েছে, 1কে যদি আমরা 2 - √3 দিয়ে গুণ করি তাহলে কোনো চেঞ্জ হবে না, যা আছে বসে গেল। আর নিচেটা তো জানো, a² - b² এর যে ফর্মুলা সেটা হয়ে যাবে। এখানে a মানে হচ্ছে 2, তার মানে 2a² হয়ে যাবে, -√3 তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কী আসছে? ওপরটা আসছে 2 - √3 আর নিচেটা আসছে 2a² মানে 4, আর √3 স্কোয়ার করলে 3 হয়ে যায়। তাহলে ওপরটা 2 - √3 আর নিচে হচ্ছে 4 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 1 হয়। তো এই 1টা লিখলেও হবে, নাও লিখতে হবে, নাও লিখলে হবে। তো সেই জন্য আমরা 1টা লিখলাম না। তাহলে আমরা পেয়ে গেলাম 1/x সমান কি পেয়ে গেলাম? 2 - √3। এবারে আমাদের যেটা বার করতে দিয়েছে সেইখানে খালি মান বসিয়ে দিলে অঙ্কটা আমাদের হয়ে যাবে। আমাদের বার করতে দিয়েছে x, দাঁড়াও একটু কালিটা চেঞ্জ করে নিই আমরা। আমাদের বার করতে দিয়েছে x + 1/x এর মান। তা x এর মান কত? x এর মান তো বইয়েতেই মানে প্রশ্নেতেই দেওয়া রয়েছে 2 + √3। আর 1/x এর মান আমরা বার করলাম, এই যে এইটা বসিয়ে দিই, 2 - √3। তো দেখো √3টা প্লাসে আছে, √3টা মাইনাসে আছে, √3টা কেটে গেল, আর 2 আর 2, 2 আর 2 যোগ করলে হয়ে যাবে 4। কিন্তু আমাদের যে উত্তরটা দিয়ে রয়েছে সেটা দিয়ে রয়েছে 2√3, কিন্তু যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 4। তার মানে আমরা বলতে পারি এটা হলো মিথ্যা। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমাদের যেটা দিয়েছে সেটাকে প্রথমে আমাদের x এর মানটা বের করতে হবে। তো x এর মান বের করা, এরকম একটা অঙ্ক আগে করিয়েছি যে বর্গমূল কী করে করতে হয়, তো আরেকবার করেছি, বোঝার চেষ্টা করো। x সমান যেটা আছে সেটা একটু লিখি প্রথমে, এখানে 7 লিখলাম। আর এই যে 4টা আছে, এই 4টাকে রুটের ভেতরে আমরা ঢুকে দিচ্ছি। তো রুটের ভেতর ঢোকালে 2 বার 4 হয়ে যাবে, তাই 2 বার 4 হয়ে গেল, ইন্টু 3 যেমন আছে রাখলাম। ঠিক আছে, এবারে কী করছি? x সমান 7 প্লাস এই যে একটা 4 রয়েছে, এই 4টা মানে আমরা কি জানি, 4-এর বর্গমূল করলে কত হয়? 2 হয়। তো আমরা এই একটা 4কে আমরা 2 লিখলাম, আর বাকিটা একটা 4 আর 3 সেটা রেখে দিলাম। তাহলে কি হলো বলো তো? এই যে দুটো 4 ছিল, এই 4টা এই 2 হয়ে গেল, আর বাকি দেখো যা আছে সেমই আছে। এইবারে আমাদের কি করতে হবে? এইবারে সামনে যে 7টা রয়েছে এটাকে লিখতে পারি 4 + 3, আর বাকি যে পার্টটা আছে যেমন সেটাকে লিখতে পারি √4 × √3, মানে একটু আলাদা আলাদা করে দিলাম। ব্যাস আমাদের কাজ শেষ প্রায়। আমরা এবারে একটা হোল স্কোয়ারের ফর্মুলা ফেলার মতো চেষ্টা করব। 4টাকে লিখব 2² প্লাস 3টাকে লিখব √3 লিখে তার হোল স্কোয়ার, প্লাস 2 রয়েছে আবার √4, √4কে 2 লিখতে পারি, আর যেমন √3টা আছে রেখে দিলাম। দেখো ভেতরটা একটা আমাদের হোল স্কোয়ারের ফর্মুলা আকারে চলে এলো। তা সেটা কী এলো সেটা এখানে লিখছি, √2 প্লাস √3 তার হোল স্কোয়ার। দেখো এটা হোল স্কোয়ার করলে এটাই আসবে। এবার রুট আর স্কোয়ার একসঙ্গে থাকলে কি হয়? উঠে যায়। তাহলে আমরা তুলে দিই, তাহলে উত্তর শুধু কী হয়ে যাবে? 2 প্লাস √3। ওকে, 2 প্লাস √3। দেখো আগের অঙ্কর মতোই চলে এলো প্রায়। এবারে আগের অঙ্কতেই আমরা বের করে রেখেছিলাম, কি বের করে রেখেছিলাম বলো তো? এক্সের মান যদি 2 প্লাস √3 হয় তাহলে 1/x এর মান কী হবে? ঠিক আগের অঙ্ক যারা দেখেছো তারা বুঝতে পেরে যাবে, আগের অঙ্কের মতো হয়ে যাবে 2 - √3। এবারে আমাদের বার করতে দিয়েছে কত? x - 1/x। ব্যাস মান বসিয়ে দাও, মানটা একটু অন্য কালি দিয়ে বসাই, 2 প্লাস √3, এটা ব্যাকেটে রাখি যেহেতু মাইনাস আছে, 2 - √3। এবারে আমরা ব্যাকেটটা খুলে দিই, 2 প্লাস √3 মাইনাস 2, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে √3। এইবারে কি হচ্ছে দেখো, এবারে আমরা দেখতে পাচ্ছি এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে আমাদের কি পড়ে থাকছে? আমাদের পড়ে থাকছে
2 আর √3 আছে, তাহলে পরে থাকছে 2√3। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে? 2√3। তাহলে দেখো আগের অঙ্কটা যেটা করলে তার একটু অ্যাডভান্স ভার্সান বলতে পারি এই অঙ্কটা। তাহলে দুটো অঙ্ক যদি প্র্যাকটিস করে রাখো তাহলে এই ধরনের অঙ্ক পড়লে আশা করি তোমরা পারবে। এই অঙ্কটাই দ্বিঘাতকরণীর শেষ অঙ্ক। তো দেখো কি অঙ্কটা বলছে, এক্স প্লাস ওয়াই যদি √15, এক্স মাইনাস ওয়াই যদি √3 হয়, তাহলে আমাদের 4xy ব্র্যাকেটের মধ্যে x² + y² মান কত হবে বার করতে দিয়েছে। তো এটার জন্য দুটো ফর্মুলা লাগে, সেই ফর্মুলাও পরে লেখাচ্ছি। একটা ফর্মুলা তো আগে একটা অঙ্ক করতে গিয়ে করে দিয়েছি, তো অঙ্কটা করাচ্ছি। দেখো প্রথমে 4xy যে রয়েছে টুকলাম, এই যে 4টাকে আমরা কি লিখতে পারি 2xy, আর আরেকটা 2টাকে আমরা এখানে লিখছি x² + y²। কী হলো ব্যাপারটা আমি যদি আরেকবার বলে দিই, এই যে 4 ছিল এই 4টাকে আমরা এই 2 আর এই 2 আকারে লিখলাম। 2 গুণ করলে 4 হয়, তো এই 4টা ওপরে 4টাকে ভেঙে 2 জায়গায় 2 দিয়ে দিলাম। এইবারে সামনের এইটা নিয়ে ফর্মুলা ফেলবো আর এই পুরোটা নিয়ে ফর্মুলা ফেলবো। তো ফর্মুলাগুলো হলো, প্রথম ফর্মুলাটা হচ্ছে 2x + y/2 তার হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y/2 তার হোল স্কোয়ার। এটা হলো তোমার প্রথমটার ফর্মুলা। এবার দ্বিতীয় ফর্মুলাটা কী হচ্ছে? দ্বিতীয় ফর্মুলাটা হচ্ছে x + y তার হোল স্কোয়ার প্লাস x মাইনাস y তার হোল স্কোয়ার। এটা হলো দ্বিতীয় ফর্মুলাটা। এবারে আমরা মান বসাবো। প্রথমটার ক্ষেত্রে মান বসাই 2, x + y এর মান দেখো কত আছে √15। তা √15/2 তার স্কোয়ার মাইনাস √3/2 তার স্কোয়ার। আর এখানে যদি মান বসাই তো √15 তার স্কোয়ার প্লাস √3 তার স্কোয়ার। বুঝতে পেরেছ? এবারে আমরা একটু ক্যালকুলেশন করে নিই। 15/4 মাইনাস 3/4, আর এদিকটা হবে 15 + 3। এবারে সামনের পার্টটা লসও করতে হবে। দেখো এখানে আমার জায়গাটা ভরে গেছে, তাহলে এবার আমরা নেক্সট পাতায় করি। দেখো আমরা লিখে নিয়েছি ব্যাপারটা, তো এবার আমরা লসও করছি। তো এটা 4 লসও হবে, তো এটা 15 - 3, আর এখানে 15 আর 3 যদি যোগ করি তাহলে আমাদের হয়ে যাবে 18। এবারে এটা যদি বিয়োগ করি তাহলে এটা হচ্ছে 15 থেকে 3 বিয়োগ করলে 12, 12/4 × 8। এটা যদি কাটাকুটি করি তাহলে আমাদের হয়ে যাবে 3। তাহলে উত্তর কত হয়ে যাচ্ছে? 2 আর 3 গুণ করলে হবে 6, 6-এর সঙ্গে যদি আমরা 18 গুণ করি 108। আমার করানো এই অঙ্কগুলি যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে এই ভিডিওটি তোমরা লাইক করবে, এবং যদি পছন্দ হয় কমেন্টও করতে পারো, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও করতে উদ্বুদ্ধ হব। এবং যদি তোমার কোনো চেনা জানা বন্ধু থাকে তাদের ভিডিওটা শেয়ারও করতে পারো। সবাইকে ধন্যবাদ।